ছোট্ট বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের শিশু বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশুটায় 399তম পর্বে। শুরুতেই জেনে নেব কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মূল পর্বে যাওয়ার পূর্বে আমাদের পরিচয় পর্বটি শুনে নেব কে কে রয়েছে আজকে আমাদের আড্ডায়। আমার নাম সৌমিত্রদেব সামা, আমি আহমদউদ্দিন শাসনিকেতন স্কুল ও কলেজের দ্বিতীয় শ্রেণীতে। আমার নাম মোহন তহসিল লাবিব, আমি আহমদউদ্দিন শাসনিকেতন স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। আমি নুসরাত জাহান জিম, সৃষ্টি পাবলিক স্কুল নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি স্বস্তিকা সরকার অর্চনা, এসকেএস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি হিতব্রত সরকার অর্ক, এসকেএস স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম রিদিতা সাহা, আমি এসকেএস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম নাফিসা তাসলিম সৃষ্টি, আমি সৃষ্টি পাবলিক স্কুলে পড়ি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার নাম রুজদানা ইভা, আমি সৃষ্টি পাবলিক স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম নিশাত তাসলিম নাফিসা, আমি সৃষ্টি পাবলিকের নবম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম মোহাম্মদ কাউসার, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি সৃষ্টি পাবলিকে। মূল পরিবেশনায় আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু লুহানের কাছে একটি কবিতা আবৃত্তি শুনতে। আবৃত্তি করছি কামাল পাশা, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল, তাই কামাল তুনে কামাল কিয়া ভাই, হো কামাল কামাল তুনে কামাল কিয়া ভাই, লেফট রাইট লেফট লেফট রাইট লেফট। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল, তাই কামাল তুনে কামাল কিয়া ভাই, হো কামাল কামাল তুনে কামাল কিয়া ভাই। শাব্বাস ভাই শাব্বাস দে শাব্বাস তো শমশেরে, পাঠিয়ে দিলি দুশ্মনে সব জমঘর একদম সেরে, বল দেখি ভাই বল হারে, দুনিয়ায় কে ডর করে না তুর্কিস তেজ তলোয়ারে, লেফট রাইট লেফট লেফট রাইট লেফট। খুব কিয়া ভাই খুব কিয়া, বুঝ দিল দুশ্মন সব বিলকুল সফ হো গিয়া, খুব কিয়া ভাই খুব কিয়া, হুর্রো হো দস্যুগুলো সামলাতে যে এমনি দামাল কামাল চাই, কামাল তুনে কামাল কিয়া ভাই, হো কামাল কামাল তুনে কামাল কিয়া ভাই, লেফট রাইট লেফট লেফট রাইট লেফট। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু লুহানকে একটি সুন্দর কবিতা আবৃত্তি করে শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু সাম্যর কাছে একটি কবিতা আবৃত্তি শুনতে। পল্টু নাট বল্টু মিতুল সাইদ, কি হয়েছে ফেসবুকে আর কি হয়েছে নেটে, পল্টু বাবু সারাটা দিন বেড়ায় শুধু ঘেটে, মোবাইল ফোনে হরেক খেলা 11টা সিম, পরীক্ষাতে পল্টু বাবু পায় যে ঘোড়ার ডিম, পল্টু বাবু নাট বল্টু তাই হয়েছে ঢিলা, বাড়িটা তার ঝিনাইদহ সদর উপজেলা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু সাম্যকে একটি কবিতা আবৃত্তি করে শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু হিতব্রতর কাছে একটি গান শুনতে। দৌড় দীপবাসিনী দৌড় দীপবাসিনী, চিনি তোমার চিনি দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী, দৌড় দীপবাসিনী দৌড় দীপবাসিনী। প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, শুনেছি তোমারি অশান্ত রাগিনী, দূর দীপবাসিনী দূর দীপবাসিনী। বাজাও কে বুনো সুর পাহাড়ি বাসিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে, তব কবরি মলি নবই নাকে, দোলে কুসুম বিলাসিনী, দূর দীপবাসিনী দূর দীপবাসিনী। চিনি তোমারে চিনি দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো
সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী, দূর দীপবাসিনী। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু ঋতুপদকে একটি চমৎকার গান শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু হৃদিতার কাছে কিছু প্রয়োজনীয় তথ্য কণিকা জানতে। বন্ধুরা, আমি তোমাদের আজকে কিছু তথ্য কণিকা শোনাবো। বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি? উত্তর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। দেশের দীর্ঘতম ফ্লাইওভারের নাম কি? উত্তর গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার। বর্তমান দেশে মোট নদ নদীর সংখ্যা কতটি? উত্তর 1415টি। বিশ্ব সুখ প্রতিবেদনে 2025 সালে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 134তম। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায়? উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ব্যক্তিকে? উত্তর কিহাকসাং। সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয়? উত্তর কাতার। 28 মার্চ 2025 কোন দেশে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে? উত্তর মিয়ানমার। বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট দ্রুততম সেঞ্চুরি করেন কে? উত্তর নিগার সুলতানা। প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা এক পর্বতের চূড়ায় আরোহণ করেন কে? উত্তর বাবর আলী। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু হৃদিতাকে প্রয়োজনীয় কিছু তথ্য কণিকা জানিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু জিমের কাছে কিছু কৌতুক শোনার জন্য। চলো তোমাদেরকে একটা কৌতুক শুনিয়ে আসি। একটা মেয়ের ফোন চুরি করে নিয়ে যাচ্ছিল একটা চোর। সে দৌড়াচ্ছিল, তার পিছু পিছু মেয়ের বাবাও দৌড়াচ্ছিল। যখন চোরটি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে পড়ে, তখন মেয়ের বাবার পায়ে পড়ে বলে, ক্ষমা করবেন আমাকে, আমি আর কখনো চুরি করব না। মেয়ের বাবা বলছে, চুপ কর শয়তান, এই ফোনের জন্যই আমার মেয়ের পড়াশোনা হচ্ছে না, ফোনটা নিয়ে যা। চোর বলল, তাহলে আমার পিছু পিছু দৌড়াচ্ছিলেন কেন? সে বলল, হেডফোন আর চার্জারটা কি দেবে তোকে কে? ফোনটা চালাবি না তুই? ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু জিমকে আমাদেরকে কিছু সময়ের জন্য হাসানোর জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু স্বস্তিকা সরকারের কাছে একটি গান শুনতে। ডাকে পাখি, ডাকে পাখি, খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরেরও বাতাস। ডাকে পাখি, খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরেরও বাতাস, বহে ভোরেরও বাতাস। ফুলে ফুলে ওই দোলে প্রজাপতি দোলে, নেচে নেচে ওই চলে বেলা বেলে চলে। ফুলে ফুলে ওই দোলে প্রজাপতি দোলে, নেচে নেচে ওই চলে বেলা বেলে চলে। আলো সেতে তবু কেন ঘুমের বিলাস, বহে ভোরেরও বাতাস, বহে ভোরেরও বাতাস। রোমে রোমে আজ লাগে প্রভাতিয়া লাগে, রাগে রঙে তার জাগে পৃথিবীটা জাগে। রোমে রোমে আজ লাগে প্রভাতিয়া লাগে, রাগে রঙে তার জাগে পৃথিবীটা জাগে। চারিদিকে ফোটে যেন প্রাণের প্রকাশ, বহে ভোরেরও বাতাস, বহে ভোরেরও বাতাস। ডাকে পাখি, খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরেরও বাতাস। ডাকে পাখি, খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরেরও বাতাস, বহে ভোরেরও বাতাস, বহে ভোরেরও বাতাস। ধন্যবাদ আমাদের বন্ধু স্বস্তিকা সরকারকে।
বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো কিংবা শুনছো, তোমরাও যদি আমাদের সাথে শিশু আড্ডায় যুক্ত হতে চাও, তোমাদেরকে চলে আসতে হবে প্রতি শুক্রবার ঠিক বিকেল 3টায় রেডিও সারাবেলা এসকেসি ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধায়। অনেক তো হলো গান কবিতা, এখন আমরা আমাদের মাথা ঘামানোর জন্য চলে যাব আমাদের বন্ধু ঋতব্রতর কাছে কিছু ধাঁধা শোনার জন্য। কোন জিনিস গাছে থাকতে সবুজ, বাজারে কালো, বাড়িতে লাল? চা পাতা। কোন স্কুলে ছাত্র নেই? গার্লস স্কুল। কোন গাছকে উল্টে দিলে সেখানে আবার গাছ লাগানো যায়? কোন গাছকে উল্টে দিলে সেখানে আবার গাছ লাগানো যায়? বট গাছ। 3 অক্ষরে নাম যার সবার ঘরে থাকে, প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়। বিছানা। একটি বটগাছ থেকে 5 হাত দূরে একটি ছেলে ও 3 হাত দূরে একটি মেয়ে, সেখানে 30 টাকার নোট ছিল। কে আগে ওই নোটটি পাবে? তুমি পরিকল্পনা করছো যে তুমি একটি হেলিকপ্টারে করে কোথাও বেড়াতে যাচ্ছ। হঠাৎ করে হেলিকপ্টারটা বন্ধ হয়ে গেল। এখন তুমি তোমাকে নিজেকে কেমন করে বাঁচাবে? মজার মজার কিছু ধাঁধা শুনিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু নাফিসার কাছে একটি কবিতা আবৃত্তি শুনতে। লোকছড়া। দিদি লো দিদি শোন সে কথা, কি কথা সই কি কথা? ব্যাঙের মাথা। কি ব্যাঙ? সোনা ব্যাঙ। কি সোনা? কেষ্ট সোনা। কি কেষ্ট? ধিনি কেষ্ট। কি ধিনি? তাক ধিনি। কি তাক চুপ করে থাক। ফক্কা 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 ফক্কা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু নাফিসাকে একটি কবিতা আবৃত্তি করে শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বন্ধু কাউসারের কাছে আরো একটি কবিতা আবৃত্তি শোনার জন্য। স্বাধীনতার সুখ লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখি ডাকি বলছি চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্প গড়াই। আমি থাকি মহাসুখে আট্টলিকার পারে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়ে কয়ে সন্দেহে কি তাই কষ্ট পাই, তবু থাকি নিজেরও বাসা। পাকা হোক তবু ভাই পরারও তো বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর ঘাসা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু কাউসারকে একটি কবিতা আবৃত্তি করে শুনিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা আবারও চলে যাব আমাদের বন্ধু হৃদিতার কাছে একটি গান শোনার জন্য। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে ভরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠলো মেতে দেখবো ধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে দেখবো ধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়।
খুশি ধরে না কো ওই যে উথালে মরি হায় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ধন্যবাদ আমাদের বন্ধু হৃদিতাকে একটি চমৎকার গান শুনিয়ে দেওয়ার জন্য। ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে ইচ্ছা না হলেও আজ আমাদের বিদায় নিতে হবে এবং পরবর্তী সপ্তাহের ঠিক বিকাল ৩টার সময় আবারও দেখা হবে তোমাদের মাঝে। এবং পরবর্তী সপ্তাহ একটি বিশেষ দিন হতে চলেছে, কারণ সেই দিন আমাদের শিশু আড্ডা ৪০০তম দিন পূর্ণ হবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ বিদায়। শুভ বিদায়।